আর আসতে যান বুঝে না ওই জাগারিয়া তাও শালা জ্বালা করে তোরা যদি সামনে থাকো তাহলে কেমনে কি করবো সাইড দেন ইসলামপুরের মাটি আপনার আমার সুপরিচিত নেতা ইসলামপুরে গণমানুষের প্রিয় নেতা জনতা জনাব শহীদুল ইসলাম আর কিছুই নাই। আজকের এই জনসমুদ্র প্রমাণ করে ইসলামপুরে খারাপ ভারতী করবে কোনো নেতা নাই। আগামী কোথায় আপনাদেরকে ভারত ভাইয়ের হাতকে শক্তিশালী করার জন্য এরকম ভাবে একত্রিত হল। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ বিএনপি ছাত্র ইজতেমা প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমাদের কুলকান্দি ইউনিয়ন থেকে এবং সারা ইসলামপুরের বিভিন্ন থেকে তারা খানগচ্ছা থেকে আজ যারা ইসলামপুরের সারা বাংলাদেশে রাজনীতিতে অনেকভাবে উঠে আছে তারা আমাদের আজকে ফেরত ভাইকে আমরা পেয়েছি। আমরা দুঃখের বিষয় আমরা যারা কুলকান্দি ইসলামপুর যারা রাজনীতিতে আমরা অনেক এখন আমরা ফেরত ভাইয়ের নির্বাচন ইনশাআল্লাহ একটা দিয়ে হবে ইনশাআল্লাহ পার করব। এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, ফেরত ভাই জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। গণনা কল্যাণকে আপনাদের সঙ্গে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছে বেলগাছা ইউনিয়নের ইউনিয়ন সাবেক সভাপতি নুর আলম কাকাকে তার 1 মিনিট বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের 27 বার্ষিকী প্রধান অতিথি আমাদের সেন্ট্রাল কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য জনাব নজরুল ইসলাম খান সাহেবের শ্রেষ্ঠ পদক ছোট ভাই জনাব শরীফুল ইসলাম ফরাদ খান আমাদের মাঝে উপস্থিত ইসলামপুর উপজেলা পৌর বিএনপি সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত আমার মা ও বোনেরা বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। সাথী ভাইরা, আপনারা আজকে সবাই জানছি সংগ্রামী সাথী ভাইরা, আগামী নির্বাচনে ইসলামপুর থেকে ধানের শীষে প্রার্থী জনাব তারেক রহমানের আশীর্বাদ পোষ্ট শরীফুল ইসলাম খান ফরাদ ভাই তার নির্দেশ করে ইসলামপুরে উন্নয়নমূলক যত কর্মকাণ্ড
কাজ করা প্রয়োজন, সে তার কাছে অনুমতি নিয়ে আপনার কিছু তাদের বক্তব্য। ইসলামপুর জেগে উঠেছে, তাই নাকি? আসসালামু আলাইকুম সবাই। এই প্রচন্ড গরমে সবাই ঘেমে গোসল করে ফেলেছেন, তাই না? আমি নিজেও। এই কষ্ট সবে মাত্র শুরু। কষ্ট করতে হবে আমাদের সবাইকে। কেন করব কষ্ট? ইসলামপুরকে উন্নয়ন করব ইনশাল্লাহ। কষ্ট করলে কেষ্ট মিলে একটা কথা আছে, তাই না? আমরা কষ্ট করে উন্নত ইসলামপুরকে পাবো ইনশাল্লাহ। আজকে সবাই জানেন আমরা কেন এখানে জমায়েত করেছি, কেন আমরা এই আনন্দ র্যালি করলাম, তাই না? আমাদের প্রাণপ্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আজকে 47তম প্রতিষ্ঠা বার্ষিকী। আর ইনশাল্লাহ 3টা বছর পরে আমাদের 50 বছর পূর্ণ হবে। এই দলের প্রতিষ্ঠাতা কে ছিলেন? আমাদের প্রাণপ্রিয় নেতা মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তাই না? এই দলকে এগিয়ে নিয়ে গেছেন কে? বেগম খালেদা জিয়া। এখন এই দলকে এগিয়ে নেওয়ার দায়িত্ব কার কাঁধে পড়েছে? আমাদের সবার প্রিয় তারুণ্যের অহংকার তারেক রহমান। তারেক রহমানের নির্দেশনায়, তারেক রহমানের উপদেশে, তারেক রহমানের সমস্ত গাইডেন্সে আমরা সবাই মিলে ইসলামপুরকে গড়ে তুলব। পারবো কিনা? হাত তুলে বলেন। পারতেই হবে, পারতেই হবে। কারণ ইসলামপুরে অনেক সমস্যা আছে। আমরা সবাই জানি সমস্যা কি। যখনই সে নামে পথে জনতা দল নামে সাথে ফরহাদ খানের নেতৃত্বে জাগে আশার আলো রথে। মানুষের প্রাণ আমাদের নেতা ফরহাদ খান, দুঃখে সুখে থাকবে পাশে, ভরসা দেবেন ভালোবাসায়। যখনই সে নামে পথে জনতার ঢল নামে সাথে ফরহাদ খানের নেতৃত্বে জাগে আশার আলো রথে। শক্তি তিনি, অধিকারের কণ্ঠধ্বনি, ইসলামপুরে যাবুক জয় হবে এবার ফরহাদ খান।